কর্মস্থলে না থেকেও মাসের পর মাস নিচ্ছেন বেতন। সিলেট ওসমানী মেডিকেলের ১৬ নার্সিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। হিমাগারের ভাড়া বেড়ে দ্বিগুণ, রাস্তায় আলু ফেলে কৃষকদের প্রতিবাদ। রাজশাহী নওগাঁ মহাসড়ক অবরোধ, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া, পরকালীন মুক্তির ফরিয়াদ। ফেরার সময় পথে পথে ভোগান্তির অভিযোগ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাল। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। কর্মস্থলে না থেকেও মাসের পর মাস বেতন উত্তোলন করছেন ১৬ জন নার্সিং কর্মকর্তা। এর মধ্যে কেউ কেউ ২২ মাস পর্যন্ত কৌশলে উত্তোলন করেছেন বেতন। তবে বেশিরভাগই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। মাসের পর মাস বিনা পরিশ্রমে বিনা বাধায় সরকারি বেতন ভাতা উত্তোলন করেছেন মেডিকেলের নার্সিংয়ের ১৬ জন নার্সিং কর্মকর্তা। এমন ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুরো নগরীতে। কিভাবে এই পুরো কাজটি করা সম্ভব হয়েছে সেটি জানতে ওসমানী মেডিকেলে যায় সময় সংবাদ। মেডিকেলে কর্মরত নার্সদের প্রশ্ন করলে উঠে আসে সব তথ্য। কেউ কেউ ২২ মাস পর্যন্ত কৌশলে বেতন উত্তোলন করেছেন। তবে এই বেতনভোগীরা এখন বেশিরভাগই দেশে নেই বলছেন নার্সিং কর্মকর্তারা। কর্মস্থলে উপস্থিত না থেকে বিভিন্ন উপায় অবলম্বন করে, অসাধু উপায় অবলম্বন করিয়া খাওয়ার মাধ্যমে এগুলা তারা টাকা উত্তোলন করেছে। কিভাবে টাকা উত্তোলন করলো, কে বা কারা এই টাকা উত্তোলনে সহযোগিতা করলো, সেটারও একটা ব্যবস্থা হোক। এমন কর্মকাণ্ডে তাদের সহযোগিতা করার অভিযোগ আছে হাসপাতালের কর্মরত ৭ নার্সের বিরুদ্ধে। এদের মধ্যে তৃষ্ণা তেরেজা ডিকস্তা, আসমা আক্তার খানমকে সাময়িক বরখাস্ত করা সহ সেবা তত্ত্বাবধায়ক রিনা বেগমকেও কারণ দর্শানোর নোটিশ দেয় নার্সিং অধিদপ্তর। এদের মধ্যে আসমা আক্তার যোগদান করেন আল হারামাইন হাসপাতালের নার্সিং সুপারভাইজার পদে। তবে সেখানেও তিনি নানা অনিয়ম, আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন ঘটনায় নার্সদের কর্মস্থলে উপস্থিতির তদারকির বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বললেন নার্সিং কর্মকর্তা। আমরা আরও সতর্ক হয়েছি, আমাদের যদি কেউ ছুটিতে যায় বা যাইয়া ৫ দিন ছুটি, এরপর ৬ তারিখ থেকে ৬ দিনের দিন থেকে অ্যাবসেন্ট করতেছে, তো সাথে সাথে আমরা অ্যাপ্লাই দিয়ে দিই। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। কেউ আছে শুধু অনুপস্থিত, কেউ আছে যে অনুপস্থিত আবার নিয়েছে টাকা, কিভাবে নিল এগুলো বিচার প্রক্রিয়ার ভিতরে আছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের অন্যায়ের প্রশ্রয় না দেওয়া হয় এবং অন্যায় কাজ করা না হয়, সেজন্য আমরা সবাইকে নিয়ে কাজ করছি। এদিকে নার্সদের অনুপস্থিতির বিষয়টি নজরে এলে গত ৮ জানুয়ারি অভিযুক্ত ওই ১৬ জনকে প্রতারণার মাধ্যমে উত্তোলনকৃত বেতন ভাতার সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। নার্স কর্মকর্তারা কিভাবে ১৮,০৪,১০৫ টাকা ৫০ পয়সা বেতন ভাতা ভোগ করেছেন সেটা নিয়ে এখন তুলপাড় সমগ্র এমএজি ওসমানী মেডিকেল কলেজ সহ সিলেট নগরবাসীদের মনে। তবে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসার দাবি কর্তৃপক্ষের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। মিলছে না ন্যায্য দাম, উঠছে না উৎপাদন খরচ। এরই মধ্যে মরার উপর খাড়ার ঘা কোল্ড স্টোরেজে সংরক্ষণের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত। প্রতি কেজি আলুতে খরচ দ্বিগুণ করার প্রতিবাদে রাজশাহীতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে ভাড়া বৃদ্ধি করেছে অসাধু ব্যবসায়ীরা। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আলু চাষিরা। রোববার বেলা ১১টা রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের ভিড়। এক পর্যায়ে কষ্টে বোনা আলু রাস্তায় ফেলে দেন এক কৃষক। কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর প্রতিবাদ জানান এভাবেই।
পরে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে রাজশাহী নওগাঁ মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন কৃষকরা। তাদের অভিযোগ, দেশের শতকরা ৮০% মানুষ কৃষি পেশায় জড়িত, এরপরও ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে তারা জিম্মি। কোল্ড স্টোরেজে ভাড়া কমানো না হলে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন কৃষকরা। 2 মাসের ভাড়া নির্ধারণ করেছে, সেই ভাড়া না মেনে আবার নতুন ভাবে ভাড়া তৈরি করছে। এটা কি মগের মূলক? ওদের ইচ্ছা মতন ভাড়া বাড়াবে, ওদের ইচ্ছা মতন আমরা কৃষক আমরা কোথায় যাব? সারা বাংলাদেশে সিন্ডিকেটের মূল হোতাই হলো কোল্ড স্টোর মালিকেরা, যার ফলপ্রসূ সারা বাংলাদেশের ভোক্তাদের কাঁধে পড়ে। এর আগে মোহনপুর উপজেলা চত্বরে আয়োজন করা হয় কৃষক সমাবেশের। তাদের দাবির সঙ্গে একাত্মতা জানান রাজনৈতিক দলের নেতারাও। 80 কোটি টাকা। কোল্ড স্টোরেজে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ছিল 4 টাকা। সম্প্রতি স্টোরেজ মালিকরা তা বাড়িয়ে 8 টাকা করেছেন। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হলো টঙ্গীর তুরাগ ৩। ময়দান ছাপিয়ে আশপাশের এলাকাও পরিণত হয় জনসমুদ্রে। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মোনাজাতে ঢল নামে মুসল্লির। দেশ ও বিদেশের মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করেন তারা। সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানান পরকালীন মুক্তি লাভের। তোহা খান তামিমের রিপোর্ট। শূন্যে 2 হাত তুলে সৃষ্টিকর্তার সমীপে ধর্মপ্রাণ মুসলমানদের অসহায় আত্মসমর্পণ। মনের যত অব্যক্ত কথা গড়িয়ে পড়া চোখের পানিতে ফরিয়াদ মহান রবের দরবারে। আল্লাহুম্মা আমিন ধ্বনিতে প্রকম্পিত চারপাশ। কেউ মনে মনে, আবার কেউ নিজের চাওয়া উচ্চারণ করে কবুলের জন্য আল্লাহ তাআলার কাছে জানিয়েছেন আরজি। রোববার সকাল 9টার পর শুরু হয় প্রথম পর্বের প্রথম ধাপের আখির মোনাজাত। 160 একরের মূল ময়দান ছাপিয়ে প্রধান সড়ক, ফুটপাত আর অলিগলিতে অবস্থান নেন মুসল্লিরা। বাদ যায়নি বিভিন্ন ভবনের ছাদও, এমনকি তুরাগ তীরে নোঙর করা নৌকাতেও অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন অনেকে। পাপ থেকে মুক্তি, ব্যক্তি থেকে শুরু করে পারিবারিক আর সামাজিক জীবনে শান্তি কামনা করেন ধর্মপ্রাণরা। তো অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করে বেশ নসিব করে, এই জন্য আমরা আসিছি। আমাদের এই মানামন যাতে ঠিক করতে পারি, এমনকি আল্লাহ পাক থেকে মাপ চাইতে পারি, এ নিয়ে আমরা আল্লাহ পাকের কাছে দরবারে আমরা দোয়া চাই আর কি। আল্লাহর কাছে আমার বাংলাদেশের শান্তি এবং পরিবারের শান্তি আর আমার সকল মানুষের শান্তি কামনা আদায় করি। আমাদের চলাফেরায় ওঠা বসা আমাদের গুনাহ হয়, এই গুনাহের জন্য মাফের আশা আমরা এখানে বিশ্ব ইজতেমা আখিরি মোনাজাতে অংশগ্রহণ করি। আল্লাহর কাছে সবার কাছে দোয়া আছে যে যাতে আল্লাহ শান্তি রাখে, দেশে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এর আগে ফজরের নামাজের পর শুরু হয় বক্তব্য, চলে আখিরি মোনাজাত পর্যন্ত। অনেকে মোনাজাতে অংশ নিতে মধ্যরাত থেকেই অবস্থান নেন। প্রায় আধা ঘন্টার এ মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবাইর আহমেদ। দোয়া করা হয় দেশ ও জাতির শান্তির জন্য। আল্লাহ তাআলা যেন সারা পৃথিবীর সমস্ত উম্মতকে হেদায়েত দান করেন। পুরো পৃথিবীর মানব গোষ্ঠী যাতে সঠিক পথ পাওয়া যায়, বিশেষ করে মুসলমানরা যারা দিশেহারা অবস্থায় আছে তারাও যেন শান্তি পায়, পুরা পৃথিবীতে যেন শান্তি প্রতিষ্ঠা হয়। আল্লাহ সকলকে ভালো বসিরত রাখুক। আল্লাহ সকল মুসলমান ভাইদেরকে আল্লাহ সুস্থতা নিয়ে হেদায়েত দান করুক। আল্লাহ সকলের জীবনযাপন আল্লাহ ভালো করে দেখ। মোনাজাত শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। সোমবার থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়ে চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। সৃষ্টিকর্তার রহমত, ক্ষমা আর কল্যাণ লাভের আশায় আখির মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। কোরআন এবং হাদিস থেকে শিক্ষা অর্জন করেছেন, ব্যক্তি উন্নয়ন সহ সমাজ সংস্কারে কাজে লাগাবেন, এমনটাই প্রত্যাশা আগতদের। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। অতীতের মতো দেশে আর পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দলীয় সমাবেশে অংশ নিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় রাষ্ট্র মেরামতে তারেক রহমানের দেয়া
31 দফা জনগণের মাঝে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান হুম্মাম কাদের চৌধুরী। সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারেক রহমান সাহেবের 31 দফা সেটা নিয়ে আলোচনা আজ আপনাদের সকলের কাছে তার অনুরোধ, 31 দফা বাংলাদেশের সকল মানুষের কানে পৌঁছে দেবেন, তাদেরকে জানাবেন বিএনপি হাল ধরতে যাচ্ছে, তারা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। চলতি মাসে এই ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। দুপুরে নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে 8 দফা দাবির স্মারকলিপি প্রদান শেষে একথা জানান তিনি। দ্রুত দল গঠনের প্রস্তুতি চলছে জানিয়ে আব্দুল্লাহ আল আমিন বলেন, এরই মধ্যে জুলাই আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতার সঙ্গে আলোচনা শুরু হয়েছে। এ সময় গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালানো ব্যক্তিদের দ্রুত গ্রেফতারে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে শহরের চাষারায় শহীদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান জাতীয় নাগরিক কমিটির একাধিক কেন্দ্রীয় সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা। ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ দল গঠন করব, সেই লক্ষ্যেই আমাদের কাজকর্ম চলতেছে এবং ভালোভাবেই চলতেছে। আমরা আন্দোলনের সকল অংশীজন, ছাত্র জনতা, পেশাজীবী সকল অংশীজনের সাথে আমরা সংলাপ করছি এবং আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত দলের ঘোষণা দিতে পারবো এবং একটি রাজনৈতিক দল এই ফেব্রুয়ারির মধ্যে চলে আসবে। বাংলার সময়ে আরও থাকছে, অপার সম্ভাবনা থাকলেও পিছিয়ে নেত্রকোনার কলমাকান্দা পর্যটন খাত। টুরিস্ট পুলিশের ইউনিট স্থাপন সহ সেবা বাড়ানোর উদ্যোগ সরকারের। শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পথে ধাওয়া করে একটি কুকুরেতে ক্ষুব্ধ হয়ে কুকুরের মালিক ভেবে এক ভ্যান চালককে ডেকে হাত বেঁধে মারধরের অভিযোগ উঠেছে ওই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে। আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে রাজবাড়ী সদর হাসপাতালে। অভিযোগ অস্বীকার করে ওই ম্যাজিস্ট্রেটের দাবি, ভ্যান চালককে ডেকে একটু ভয় দেখিয়েছেন তিনি। আশিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। গত 30 জানুয়ারি শ্বশুরবাড়ি বেড়াতে যান রাজবাড়ী 1 নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন হোসেন। পথে একটি কুকুর ধাওয়া করে তাকে। এরপর ওই ম্যাজিস্ট্রেট কুকুরের মালিক ভেবে এক ভ্যান চালককে পুলিশ পাঠিয়ে ডেকে আনেন নিজ কার্যালয়ে। ওই ভ্যান চালকের অভিযোগ, তাকে ডেকে নিয়ে মারধর করেন ওই ম্যাজিস্ট্রেট। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন পরিবারের সদস্যরা। সবারই বাইক দিয়ে আমার একা ভিতরে রাখে, রাখার পরে হাত বাঁধে, ওনার পিছনে একটা রুল ছিল, রুল দিয়ে আমার পিটার সাইডে আমাকে হুমকি দেয় যে তোর এই বিষয়টা যদি কাউকে তুই জানাস তাহলে তোর কপালে কিন্তু অধীন কষ্ট আছে। 3:30 নিয়ে গেছে, 4টে উনি ঢুকেছে, 6টায় বাই করছে, 6টায় বাই করছে। এখন আমার ভাই আসতে পার না। আমার স্বামীর মারিছে, আমি এর বিচার চাই। ব্যথাঘাত করেছেন অথবা ভোটা জিনিস দিয়ে ওনার গোপন কিছু জায়গায় আঘাত করেছেন। সব কিছুর কারণে উনি বেশ কিছুদিন উনি স্বাভাবিক হাঁটতে পারবেন না। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার কথা জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা পুলিশের কোনো কর্মকর্তা। এদিকে অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের দাবি, ভ্যান চালক আফজাল খাঁকে ডেকে আনলেও তাকে মারধর করা হয়নি। আইনগত বিষয় দিয়ে একটু ভয় দেখাইছি যাতে সে এটার বিষয়ে একটা সিদ্ধান্ত নেয়। আফজাল খাঁ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বারাইজুরি গ্রামের বাসিন্দা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। বান্দরবানের লামার দুর্গম এলাকা থেকে আবারও অপহরণের শিকার হলেন 7 শ্রমিক। এখনও অপহরণকারীদের শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশ জানায়, ভোর রাতে সর ইউনিয়নের কমলাবাগান এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। তারা স্থানীয় কাঠ ব্যবসায়ী হেলাল উদ্দিনের অধীনে থেকে গহীন পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতেন। অপহৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। খবর পেয়ে শ্রমিকদের উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ ও সেনাবাহিনী। এর আগে গত 14 জানুয়ারি সর ইউনিয়নের দুর্গম বমুখাল এলাকা থেকে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা 3টি খামার বাড়ি থেকে 7 জন শ্রমিককে অপহরণ করে। পরে যৌথ বাহিনীর অভিযানে মুক্ত হন তারা। বন্দরনগরী চট্টগ্রামে যানজট কমাতে কুলগাঁও ও বাকুলিয়ায় 2টি মিনি বাস স্ট্যান্ড নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
টাইগার পাসে সিটি কর্পোরেশন কার্যালয়ের বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় মেয়র আরও বলেন, বাকুলিয়ায় ছোট পরিসরে বাস স্ট্যান্ড নির্মাণে কিছু জমি বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। নগর পরিকল্পনাবিদ ও প্রকৌশলীদের নিয়ে সমন্বিতভাবে পরিকল্পনা তৈরি করা হবে। পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ গণ অনশন কর্মসূচি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেন তারা। আন্দোলনকারীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সম্পূর্ণ মেধার ভিত্তিতে ভর্তি হওয়ার কথা থাকলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানরা পোষ্য কোটার মাধ্যমে ভর্তির সুযোগ পাচ্ছে। তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী না হওয়া সত্ত্বেও এই সুবিধা পাওয়ায় প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন। তাই পোষ্য কোটার সংস্কার নয়, দ্রুত সম্পূর্ণ বাতিল করার দাবি তাদের। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে পোষ্য কোটার ব্যাপারটি, এটি পোষ্য কোটা এই ভর্তি পরীক্ষার সার্কুলার থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদ দেয় নাই। যেই শহীদের রক্তের উপর দিয়ে আজকে এই প্রশাসন ক্ষমতায় আছে, সেই প্রশাসন সেই শহীদদের রক্তের সাথে বেইমানি করছে বলে আমরা মনে করি। একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে কিন্তু রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু আমরা এই গণপুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনও এই কোটা প্রথা চালু রয়েছে। আমাদের যারা আসলে মেধায় ভর্তি হতে পারতো এবং ভর্তি হতে পারেনি, এবং যেন ভবিষ্যতে যারা মেধায় ভর্তি হতে পারে তাদের জন্য আমরা একটা বৈষম্যহীন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ব্যবস্থা দিতে পারি। অপার সম্ভাবনা থাকার পরও পিছিয়ে থাকা নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দায় পর্যটন খাতকে এগিয়ে নিতে নানা উদ্যোগ নিল সরকার। নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের ইউনিট স্থাপন সহ বিভিন্ন সেবার উদ্যোগ নেওয়া হয়েছে, যা চালু হলেই কেটে যাবে এলাকার পর্যটন খাতের মন্দা। আবু সুফিয়ানের তোলা ছবিতে আলপনা বেগমের রিপোর্ট। পাহাড়ি সীমান্তবর্তী উপজেলা নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা। নদী আর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি এই অঞ্চল পর্যটকদের কাছে যেন স্বর্গরাজ্য। প্রতি বছর সাদামাটির পাহাড়, সুমেশ্বরী নদী, বিজয়পুর জিরো পয়েন্ট সহ সব পর্যটন স্পট দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসুদের আনাগোনা লেগেই থাকে। কিন্তু পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী না হওয়ায় সম্ভাবনাময় এ খাতটি ক্রমেই মুখ থুবড়ে পড়ছিল। অবশেষে পিছিয়ে থাকা জেলার এই পর্যটন স্পটকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে পর্যটনকে বিকশিত করতে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। এতে খুশি পর্যটক ও স্থানীয়রা। এটা কিন্তু ন্যাচারাল বিউটি দেখে অন্যান্য এরিয়া থেকে খুব ভালো। সো দ্যাটস ওয়াই এইটারে প্রমোট, প্লাস হলো যে ইনফ্রাস্ট্রাকচার আছে ওইগুলো ডেভেলপ করা খুব বেশি দরকার। মানুষ তেমনি পাহাড়ে গেলে একটু ভয় ভয় ফিল করে তারা। এখন পুলিশ আছেই আছে, আমার মানে এখানে আর কোনো ভয় নাই। রাস্তাঘাটটা একটু উন্নত হলে এখানে প্রচুর পর্যটক সম্ভাবনা একটা এরিয়া। জেলাকে পর্যটন বান্ধব করতে উন্নত সেবা দিতে সব ধরনের উদ্যোগের কথা জানালো ট্যুরিস্ট পুলিশ। এই নেত্রকোনা জেলার দুর্গাপুর, কলমাকান্দা এখানকার যে পর্যটন স্পটগুলো আছে সেখানে আমরা কিছু পুলিশ হেল্প ডেস্ক এবং ইনফরমেশন সেন্টার এগুলো স্থাপন করার উদ্যোগ নিয়েছি। সারা বছর কম বেশি পর্যটকদের আনাগোনা থাকলেও শুধু নভেম্বর থেকে মার্চ পর্যন্ত লাখো মানুষ ঘুরতে আসেন নেত্রকোনায়। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং কর্মস্থলে না থেকেও মাসের পর মাস নিচ্ছেন বেতন। সিলেট ওসমানী মেডিকেলের 16 নার্সিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এ ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়।